নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন। নিজেদের ইচ্ছামতো যে কোনো ভাঁজ দিয়ে নিতে পারবেন, আর একদম সাদা ধপধপে হবে আর ফুলকো ফুলকো হবে। এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি। আশা করি এই নানপুরি অনুষ্ঠান বাড়ির নানপুরির থেকে অনেক গুণে সেরা হবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। নানপুরিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে 3 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই চামচটার মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি। আর এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। আর এই চামচের 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সব কিছু উপকরণ এই চামচের সাহায্যে মেপে আপনাদের দেখিয়ে দিলাম। এটা টেবিল চামচ। আর যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম, সেই বাটির মাপেই আমি এখানে 1/3 কাপ টক দই নিয়েছি। আর এটা রুম টেম্পারেচারে থাকা টক দই নিতে হবে। অবশ্যই ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে, ঠান্ডা দই দেওয়া যাবে না। যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম, সেই বাটির মাপেই আমি 1 বাটি কুসুম গরম জল নিয়েছি। এবার ওই টেবিল চামচের 2 চামচ মতো পাউডার দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চামচটার মাপ করে আমি সব কিছু নিয়েছি, তাই দুধটাও আমি এই চামচের মাপ করে দিয়ে দিচ্ছি। তারপর গরম জলে পাউডার দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে মাখাটা ভালো হয়। এবার যে কুসুম গরম দুধটা গুলে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে প্রথমে এভাবে মেখে নিতে হবে। এই কুসুম গরম দুধটা আমি একসঙ্গে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব আর ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সব দুধটা দিয়ে আমি এরকম একটু চটচটে করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি হাতে আরও একটু সাদা তেল নিয়ে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটাটাকে ভালো করে মেখে নিয়ে এরকম একটা গোল বলের শেপ দিয়ে এবার উপর থেকে আরও একটু তেল এইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে ড্রাই না হয়ে যায়। এবার এইভাবে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনার উপরে আমি একটা বেলুন চাকি দিয়ে 1 ঘন্টা মতো ডোটাকে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টার পর দেখুন ডোটা কতটা ফুলে মোটা হয়ে গেছে। যদি ইস্ট ভালো হয় তাহলে খুবই কম সময়ের মধ্যে দেখবেন ফুলে যাবে। হাতে সময় খুবই কম, তাই আমি এই ডোটাকে দেখুন 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 2 ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবেন। যেহেতু আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমি এটাকে আরও 3 মিনিট এইভাবে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন, এই রকম মাঝারি সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। আমি এরকম মাঝারি সাইজ করে লেচিগুলোকে কেটে নিয়েছি। তারপর যাতে বেলতে সুবিধা হয় সেই জন্য আমি এইভাবে একটু গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন এইভাবে ডোগুলোকে একটু সমান করে নিতে হবে হাতের সাহায্যে। তারপর এই নিচের দিকটা এইভাবে একটু হাতের সাহায্যে এরকম করে, তারপর দেখুন এরকম করে শেপ দিয়ে নিতে হবে। সবগুলো লেচিকে আমি এইভাবে গোল গোল তৈরি করে নিয়েছি। এবার একটা চাকি আর বেলুন নিয়েছি। এই বেলুন আর চাকিতে হাতে করে একটু তেল লাগিয়ে নিচ্ছি।
তাহলে নানগুলো বেলার সময় আর চাকির মধ্যে লেগে যাবে না। এবার আমি এই লেচির মধ্যে থেকে একটা লেচি নিয়ে আর বাকি লেচিগুলোকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর এক একটা লেচিকে এইভাবে বেলে নিতে হবে। গুঁড়ো ময়দা ছড়িয়ে নানপুরিগুলো কিন্তু বেলবেন না, তেল দিয়ে বেলে নেবেন। দরকার হলে শুধু বেলে নেবেন, কিন্তু গুঁড়ো ময়দা ছড়াবেন না। এদিকে দেখুন, নানগুলো ভাজার জন্য কড়াই আমি আগে থেকে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। আর তেল খুব বেশি গরম করলে কিন্তু হবে না। এবার আমি একটা একটা করে বেলবো আর এইভাবে তেলে দিয়ে দেব। নানপুরিটা গরম তেলে দেওয়ার পরপরই দেখুন কিভাবে ফুলে উঠছে। নানপুরি ভাজার আগে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে তারপর নানপুরিগুলোকে ভেজে নিতে হয়। তাহলে নানগুলো যেমন খুব সাদাও হবে আর তেমনি ফোলা ফোলা হবে। তারপর নানপুরিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর নানপুরিটা দেখুন যেমন ফোলা ফোলা হয়েছে তেমনি সাদাও হয়েছে। আরও একটা নানপুরি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন, নানপুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে। প্রত্যেকটা নানপুরি দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে বলের মতো ফুলে উঠছে। তেলের টেম্পারেচার যদি ঠিক রেখে নানপুরিগুলো ভেজে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা নান কিন্তু ঠিক এইভাবেই বলের মতো ফুলে উঠবে। আর ফুলকো ফুলকো হবে আর সাদাও হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একইভাবে সমস্ত নানপুরিগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন, সব নানগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম, সফট, খুবই নরম হয়েছে। দেখুন, যেভাবেই ভাঁজ দেবেন সেভাবেই ভাঁজ দেওয়া যাচ্ছে। দেখুন একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। নানপুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটা নানপুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরটাও দেখুন কতটা সফট হয়েছে, একেবারে পাউরুটির মতো হয়েছে ভিতরটা। দেখুন একেবারে জালিদার। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে নানপুরিটা বাড়িতে তৈরি করে নেন তাহলে আপনাদের নানপুরিটাও একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হবে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের নরম তুলতুলে অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।